জুলাই হত্যাযজ্ঞের পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তৎকালীন সরকারের আশ্রয় প্রশ্রয়ে দেশে বিদেশে যাতায়াত সহ ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন তিনি। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। বলেন, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হয়ে আসতে পারে। জিএ মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সকালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনীর গাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তোলা হয় এজলাসে। পরে বিচারিক প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ২। সেই সঙ্গে দেয়া হয় ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি। এ নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে সংঘটিত গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অপরাধে তার বিচার করবে ট্রাইব্যুনাল। তবে জিয়া হত্যার বিচার হবে সেনা আইনেই। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে। তিনি গত ১৬ বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। পলাতক আসামি হয়েও মোজাফফর ১৬ বছর তৎকালীন সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে দেশে বিদেশে অবাধ যাতায়াত করেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত। তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এর আগে জুলাই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে ছদ্মনামে যোগাযোগের সূত্র পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের তথ্যে গত ১৫ জুলাই বনানী থেকে ৪৫ বছর ধরে পলাতক মোজাফফরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রসিকিউশনের আবেদনে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে মিলিটারি পুলিশকে নির্দেশ দেয় আদালত। এ মামলার পরবর্তী শুনানি ২৩ সেপ্টেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা।